নমস্কার। জর্সান মানাও ইন্টারনেট রেডিওর পক্ষ থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়কে আমাদের শ্রদ্ধাঞ্জলি। তিনি যেখানেই থাকুন, শুধুমাত্র একটু চোখের আড়াল হয়েছেন এখন, কিন্তু আমাদের ভালোবাসা তাঁকে চিরকাল বাঁচিয়ে রাখবে এ বিশ্বাস আমাদের আছে। সৌমিত্র চট্টোপাধ্যায় একটা বিরাট জীবন। তিনি তার সৃষ্টিশীলতার বিশালতায় আমাদের কাছে একটা বিরাট প্রতিষ্ঠান। প্রতিভার বহুমুখিতায় তিনি রবীন্দ্রনাথ ও সত্যজিৎ রায়ের পরে অধিষ্ঠান করছেন। 60 বছরের বেশি সময় ধরে বাঙালির সাহিত্য সংস্কৃতির মননকে সমৃদ্ধশালী করেছেন। তাঁর সবচেয়ে বড় পরিচয় তিনি চলচ্চিত্র অভিনেতা। পাশাপাশি তিনি কবি, আবৃত্তিকার, নাট্যকার, নাট্য নির্দেশক, মঞ্চাভিনেতা, প্রাবন্ধিক, চিত্রকর, সমাজ সচেতক, বন্ধুবৎসল এবং অসাধারণ কণ্ঠস্বরের অধিকারী। দেশ বিদেশের অসংখ্য পুরস্কারে সম্মানিত। পদ্মভূষণ, দাদা সাহেব ফালকে, সঙ্গীত নাটক একাডেমি, বঙ্গবিভূষণ, রাষ্ট্রীয় শ্রেষ্ঠ পুরস্কার, ফ্রান্সের সর্বোচ্চ পুরস্কার লিজিয়ন দ্য অনার, বিএফজে পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কার, অসংখ্য অসংখ্য অসংখ্য। প্রথম ছবি অপুর সংসার মুক্তিলাভ করেছিল 1959 সালে। তারপর প্রায় 350টির বেশি ছবিতে তিনি অসাধারণ অভিনয়ের স্বাক্ষর রেখে গেছেন। এছাড়া মঞ্চ, টেলিভিশন, যাত্রা সর্বত্রই ছিল তাঁর অনায়াস স্বচ্ছন্দ বিচরণ। তাঁর মুখ দিয়ে কখনো কারো নিন্দাবাদ শুনিনি। অগণিত মানুষের ভালোবাসা যেমন পেয়েছেন, আবার সেই ভালোবাসা ফিরিয়ে দিয়েছেন যথেষ্ট পরিমাণে। তাঁর কলামে কিছু কথা যা আমাদের জীবনে এগিয়ে চলার পথে প্রেরণা দেয়, সেখান থেকে কিছু কথা বলি। অপুর সংসারের শুটিং শুরু হবে, সেই দিনটা আমার আজও মনে আছে। এই জীবনে সেই দিনটাকে কোনোদিন ভুলতে পারবো না। 9ই আগস্ট 1958। শুটিংয়ের বেশ কিছুদিন আগে মানিকদা আমাকে স্ক্রিপ্টের ফার্স্ট ড্রাফটটা পড়তে দিয়েছিলেন। কি অসাধারণ! পড়তে পড়তে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। একজন অভিনেতাকে একটা অনন্য সাধারণ চরিত্রের অভিনয়ে সাহায্য করার জন্য 2 পৃষ্ঠার একটা নোটস আমাকে তৈরি করে দিয়েছিলেন। অপু ততদিনে আমার মনের মধ্যে ঢুকে পড়েছে। প্রথম দিনের কাজ বেলেঘাটায়। প্রথম শটটা ছিল অপু ছাতাটা হাতে নিয়ে একটা অন্ধকার জায়গা দিয়ে এগিয়ে গিয়ে দেখে এলো কিভাবে একেবারে অটোমেশন যন্ত্রের মতো শিশি বোতলে লেবেল লাগানোর কাজ চলছে। অপুর মুখটা শুকিয়ে যাবে। আমি নির্দেশ মতো শট দিলাম। শট নেওয়া হয়ে গেলে মানিকদা ক্যামেরার পিছন থেকে বললেন, এক্সেলেন্ট, ওকে। সেই শুরু। একটা ছোট্ট ক্ষীণ ঝর্ণার মতো জলধারা এসে বিরাট জলধারার সঙ্গে মিশে গিয়ে গত 60 বছর ধরে বয়ে চলেছে। অপুর সংসার ছবিতে আমি প্রাণের আনন্দে অভিনয় করেছিলাম। সিনেমায় অভিনয় করা সংক্রান্ত প্রাথমিক শিক্ষা ওই একটা ছবিতেই হয়ে গিয়েছিল। নিজে প্রাণ ঢেলে অভিনয় করেছিলাম ঠিকই, কিন্তু আমি জানি যা করতে পেরেছিলাম তার অনেকটাই মানিকদার সৃষ্টি। প্রথম থেকেই গ্রহণ করবার একটা প্রচণ্ড আগ্রহ, ভালোবাসা আমার মনের মধ্যে ছিল। মানিকদা যখন সিনটা পড়ে দিতেন, তাতেই আমি বুঝতে পারতাম দৃশ্যটার মেজাজটা কি। ওর পড়ার গুণেই আমি চরিত্রের অ্যাপ্রোচ কেমন তা পরিষ্কার বুঝতে পারতাম। উনি অসাধারণ যত্নে ও ভালোবাসায় আমাকে শেখাতে চেয়েছিলেন, আর আমি শিখতে চেয়েছিলাম ওঁরই কাছে। আমার ফিল্ম জীবন এবার 60 বছর পূর্ণ করেছে। পেশাদার জীবনের বৃত্তে 60 বছর অতি দীর্ঘ সময়। 60 বছরের অভিনয় জীবনে বারবার একটা জিনিস প্রত্যক্ষ করেছি। ট্যালেন্ট দিয়ে একটা পর্যায় অবধি নিশ্চয়ই এগোনো যায়, তারপর আশ্রয় নিতে হয় শিক্ষা ও জ্ঞানের উপর, সেই সঙ্গে মনের জোরের। ট্যালেন্ট ছিল ডাইভিং বোর্ড, ওটা দিয়ে জলে ড্রাইভ দেব।
তারপর সাঁতার কাটা শিখতে হয় সাঁতারের মতো করেই। অনেক কম বয়স থেকেই আমার মনে হতো, জীবনটা যদি সার্থকই না করতে পারি তাহলে বেঁচে থাকার অর্থ কী? আমার জীবন সার্থক শুধু স্বল্পকালীন পেশাদারি অ্যাচিভমেন্টে হয় বলে আমি তখনও বিশ্বাস করতাম না, আজও করি না। পেশাদারি সাফল্য হয়তো জীবনের একটা পর্যায়ে কেউ পেল, তারপর সেটাকে মাথায় করে সে বাকি জীবন বসে রইল, আর কিছু করল না, এতে আমি বিশ্বাসী নই। আমার কাছে জীবন মানে একটা চলমান অভিজ্ঞতা, যেখানে আপনি ক্রমাগত নিজেকে উন্নত করার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন, যেখানে আপনার ক্রিয়েটিভিটির মশাল প্রজ্বলিত থেকেই যাচ্ছে, জ্যান্ত থেকে যাচ্ছে। আমি ভাগ্যবান যে ফিল্ম আর সিরিয়ালের বাইরেও আর একটা জগৎ নিজের জন্যে খোলা রেখেছিলাম, সেটা নাটকের জগৎ। একটার পর একটা নাটক করে গেছি, নিজেই লিখেছি, পরিচালনা করেছি। নিয়মিত পেশাদার মঞ্চে নাটক করার সুযোগ আমার শিল্পী সত্তাকে গেঁজে যেতে দেয়নি, বরং বাঁচিয়ে দিয়েছে। আসলে দূর থেকে স্টারদের যতই গ্ল্যামারাস মনে হোক না কেন, একটা লম্বা সময় দৌড়তে গেলে তাদের জীবনেও বিভিন্ন রকম বাঁক আসা অনিবার্য। একজন অভিনেতার শুরু এবং এগিয়ে চলা যতই চমকপ্রদ হোক, একটা না একটা সময়ের পর এগিয়ে চলা সাময়িক রুদ্ধ হতে বাধ্য। স্বাভাবিক জীবনে যেমন নদীর জোয়ার আসে তারপর ভাঁটা। ক্রমাগত নিজেকে বলে গেছি, আরে থামার কথা ভাবছো কি? এখনো তো কিছুই করা হয়নি, কিসের বড়াই তোমার? পেরেছ একদিনে শিশির ভাদুরীর মতো অভিনয় করে দেখাতে? যেদিন পারবে সেদিন নিজেকে অভিনেতা বলে ডাকবে, তার আগে তুমি শুধুই একজন শিক্ষার্থী। আজ ভাবলে মনে হয় এই চিন্তাগুলো মাটিতে পা রাখতে সাহায্য করে। এই সুদীর্ঘ যাত্রাপথ সম্ভব করেছে কাজের প্রতি আমার সীমাহীন ভালোবাসা, প্যাশন আর অখণ্ড মনোযোগ। এক এক সময় মনে হয় সেই ভালোবাসা আর মনোযোগ মিলেই আমায় রক্ষা করেছে। আমার একটা সুবিধে অবশ্যই কম বয়সে ছিল, সত্যজিৎ রায়কে কাছ থেকে পাওয়া। ওর ব্যাপকতা, ওর গভীরতা, ওর বহুমুখীনতার সমকক্ষ হওয়ার প্রশ্নই ওঠে না। কিন্তু মানিকদার জিনিয়াস আমার সবচেয়ে উপকার করেছিল। একটা পথ নির্দেশ দিয়েছিল, বুঝিয়েছিলেন এই যে তুমি এগোচ্ছ তাতে সন্তুষ্টির অবকাশ নেই, বরঞ্চ সেই অগ্রগতিকে দুর্দমনীয়ভাবে ধরে রাখতে হবে। অভিনয় আসলে এমন একটা পেশা যেখানে সফল হয়ে থাকতে গেলে সর্বক্ষণ নিজের অভিনয় বোধের গোড়ায় জল সার দিয়ে যেতে হবে। অভিনয় খুব নির্মম পেশা, যেখানে নিজের অভিনয় বোধের নিয়মিত পুষ্টি সাধন করে যেতে না পারলে ক্ষয় অবশ্যম্ভাবী। অভিনেতা যেখানে তার ট্যালেন্ট পরিবেশন করবে, সেই ক্ষেত্রে প্রদর্শন ঠিকমতো করতে হলে তাকে আশপাশের সমাজটাকে বুঝতে হবে। জীবনের ব্যথা, দৈন্য, নির্মম বাস্তবতা সব মনের মধ্যে নিতে হবে। কোথাও গিয়ে তাকে জীবনের স্বাভাবিক ফ্লোটা বুঝতে হবে। বুঝে সেই অনুযায়ী সে অন্তর্নিহিত বোধ তৈরি করতে করতে যাবে, আর ক্রমশ তার উন্মোচন ঘটাবে। পরজন্মে আমি বিশ্বাস করি না। মনে করি জীবন এক খণ্ডেই সমাপ্তির দিকে এগিয়ে যায়, সেটাই শুরু, সেটাই শেষ। তবে প্রত্যাশা তো থেকেই যায়। এখনো মনের মধ্যে কত অসন্তোষ কাজ করে, কত কিছু করার ছিল, করা হয়নি। আমার বাবা বলতেন, মানুষকে এত বড় গাছ হতে হয় যে পাখি যেমন গাছের তলায় ছায়া পায়, সেভাবে আরও একজন মানুষ যেন তার তলায় ছায়া পেতে পারে। আজ প্রায় মধ্য ৮০-তে পৌঁছেও জীবন থেকে মুখ ফিরিয়ে নিইনি, বরঞ্চ জীবনের মধ্যে প্রবলভাবে আছি। পৃথিবী থেকে চলে যাওয়া আর সবার মতো আমারও ভবিতব্য। তবে আমি চাইব চলে যাওয়ার পর এমন একজন ব্যক্তি হিসেবে মানুষ আমায় স্মরণ করুক,
যার জীবনের প্রতি অপরিসীম খিদে ছিল, যে জীবনযাপনের প্রতিটি মুহূর্ত চেটে পুটে উপভোগ করার অনির্বচনীয় আনন্দ উপভোগ করেছে, আবার সেই আনন্দ দিয়েই ভয়ঙ্কর লড়াই করেছে জীবনের নানান সব ডিপ্রেশন আর ব্যর্থতার বিরুদ্ধে সমস্ত প্রকারের যুদ্ধ জয়। সৌমিত্র চট্টোপাধ্যায়ের লেখা মূল্যবান কথাগুলির নির্বাচিত অংশ এতক্ষণ আপনারা শুনলেন। কি অপরিসীম নিষ্ঠা ও আত্মবিশ্বাস নিয়ে নিজেকে উন্নত করেছিলেন, সেটা তাঁর লেখার মধ্যে মর্মে মর্মে অনুভব করলাম। পরিশেষে ব্যক্তিগত সম্পর্কের জোরে শুধু এইটুকুই বলতে পারি, সৌমিত্রদা, আপনি ভালো থাকুন, আমাদের আবার দেখা হবে নিশ্চয়। যশন মানাও ইন্টারনেট রেডিওর সকল শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা ও বিনম্র প্রণাম যথাযথ স্থানে পৌঁছে দিলাম। আপনারা গ্রহণ করবেন। নমস্কার।